দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অভিযানে এখন পর্যন্ত 1308 জন গ্রেফতার করা হয়েছে। এই অভিযানটি শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। অপারেশন ডেভিল হান্ট 8 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয়। এর আগে 7 ফেব্রুয়ারি গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলাটি আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত নেতারা পরিচালনা করেন, যার ফলে বেশ কয়েকজন ছাত্ররা আহত হন। হামলার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একত্র বৈঠক করেন এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেয় তারা। এই হামলার জের ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় শুরু হয় অপারেশন ডেভিল হান্ট এবং এতে এখন পর্যন্ত 82 জন গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান সাংবাদিকদের জানান, এই হামলার ঘটনায় 5 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার 239 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অপরিচিত 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বলে জানা গেছে। অপারেশন ডেভিল হান্ট উদ্দেশ্য শুধুমাত্র হামলাকারীদের গ্রেফতার করা নয়, বরং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করা। গাজীপুর পুলিশ কমিশনার জানান, তাদের কাছে তথ্য রয়েছে যে কিছু অনুপ্রবেশকারী গাজীপুরে বিপুল পরিমাণ অস্ত্র জমা করে এবং গাজীপুরকে অশান্ত করার পরিকল্পনা করছে। তিনি আরো বলেন, তারা জনগণকে শান্তিতে রাখতে দিচ্ছে না এবং তাদের সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল গনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশের শান্তি বজায় রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছি। সকল নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে মানবাধিকার রক্ষা করে আইন প্রয়োগ করা যায় এবং সিস্টেমের সঠিক প্র্যাকটিস বজায় থাকে। এছাড়া পুলিশ বাহিনীর মনোবল এবং কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, পুলিশ বাহিনীতে সংস্কারে আনা হচ্ছে যাতে তারা আবারও দৃঢ়ভাবে কাজ করতে পারে। আমরা চাই পুলিশ বাহিনী আবারও তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করুক এবং জনগণের কাছে বিশ্বাস অর্জন করুক। এই বিশেষ অভিযানে দেশবাসীকে আরও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশবাসীকে আশ্বস্ত করেছে যে তারা দেশের নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক কাজ করছে। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।